প্রথম দিন রাম মন্দির উদ্বোধনে এক্সক্লুসিভ ভিডিও কিন্তু বাংলায় তুলে ধরছি আমি। দেখুন কি সুন্দর করে সাজানো পুরো রাজপ্রাসাদ ভগবান শ্রী রামের জন্য তৈরি হয়েছে। গতকাল ঠিক এই জায়গাটাতে কিন্তু প্রচুর ভিভিআইপি মানে অমিতাভ বচ্চন, বিভিন্ন বলিউড সুপারস্টার সকলে এই জায়গায় ছিলেন। যখন দর্শন করছি সেই মোমেন্টটাতে এমন অবস্থা হয়েছিল মানে রীতিমতো মরে যাওয়ার মতো অবস্থা। মানে খবরে দেখাচ্ছে আজকে 2-3 জন মানুষ কিন্তু মানে খুব অসুস্থ হয়ে পড়েছেন ভেতরে গর্ভগৃহে ঢোকার পর। আজ 23শে জানুয়ারি 2024 আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের পূর্ণ জন্মভূমি অযোধ্যাতে। গতকাল 22শে জানুয়ারি ছিল এই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এবং মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। গতকাল রাম মন্দির উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি, রাম ভারতের বিধি, রাম ভারতের সম্মান, রাম শুধু বর্তমান নয়, রাম অনন্তকাল। আজ 500 বছর পর 1528 থেকে 2024 এই এতগুলো বছর প্রায় কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের সংগ্রাম যেন জয় পেল গতকাল। আজ আমি দাঁড়িয়ে রয়েছি সেই জন্মভূমিতে, ঠিক রাম মন্দির থেকে প্রায় 700 মিটার দূরে। ঠিক আমার সামনেই সেই নবনির্মিত নতুন অযোধ্যার রাম মন্দির। আজ আমি আর অর্পণ প্রথম দিন, আজ 23শে জানুয়ারি সর্বসাধারণের জন্য দর্শনের জন্য খুলে গেল রাম মন্দির। আজ আপনাদের সকলকে নিয়ে প্রথম দিন প্রথমবারের মতন দর্শন করব রাম মন্দিরের এবং রামলালার। তো পুরো ভিডিওটা দেখুন, অসম্ভব ইমোশনাল এবং দারুণ একটা মজাদার ভিডিও হতে চলেছে এবং প্রথম দিনের দর্শন কিন্তু আপনাদেরও করাবো ভার্চুয়ালি। তবে তার আগে আমরা এখন কোথায় যাচ্ছি? হনুমানগড়ি মন্দির, যেটা কিনা অযোধ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। এবং কথাই বলে, পুরাণে বলে, রাম মন্দিরের রামলালা দর্শনের আগে অবশ্যই আমাদের দর্শন করা উচিত হনুমানগড়িতে হনুমানজির। চলুন জয় শ্রী রাম নাম নিয়ে শুরু করি আজকের এই ভিডিও পূর্ণভূমি অযোধ্যা থেকে নতুন রাম মন্দিরের প্রথম দিনের দর্শন নিয়ে। একেই বলে ভক্তি, একেই বলে আস্থা, একেই বলে ধর্মের উপর নিজের একটা বিশ্বাস। দূর দূরান্ত থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন। কেউ এসেছেন দক্ষিণ ভারত থেকে, কেউ এসেছেন গুজরাট থেকে, কেউ এসেছেন একেবারে উত্তর পূর্ব ভারত থেকে, কেউ এসেছেন সাইকেলে, কেউ এসেছেন স্কেট করতে করতে, কেউ এসেছেন পায়ে হেঁটে, আবার বহু সংখ্যক মানুষ বাসে চেপে দলে দলে কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে এসেছেন আজকে প্রথম দিন রাম মন্দির দর্শনে। আমরাও কিন্তু এসেছি পশ্চিম বাংলা থেকে রামজির দর্শন করতে। আর এখানে বিভিন্ন জায়গায় চলছে ভান্ডারা, বিনামূল্যে এখানে খাবার দেওয়া চলছে, বিভিন্ন রকমের খাবার, চা, স্ন্যাক্স, ভাত, খিচুড়ি, বিভিন্ন খাবার, বিভিন্ন। আমরা সোজা পথ, এই যে পথ সোজা চলে গিয়েছে, এটা কিন্তু যাচ্ছে একেবারে পথের মন্দির যাওয়ার পথে। মানে পথের দুদিকে যে দোকানগুলো রয়েছে ওগুলো কিন্তু একেবারে নতুন করে তৈরি করা হয়েছে এবং একই রং করা হয়েছে, দারুণ লাগছে। এবং প্রত্যেকটা দোকানের হোর্ডিং এর নাম একই রকম, পুরো মোচড়ে একই সব দোকান। আর এই যে ডান দিকের পথ হনুমানগড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর বাঁদিকে রাম জন্মভূমি পথ। ওরে বাবা, এই দেখুন রাম মন্দির তৈরি করেছে। कहाँ से है सर आप? कहाँ से सर आप? भाई मैं फरीदाबाद दिल्ली से होता हूँ। अरे बढ़िया। 850 किलोमीटर। ये कौन बनाया पीछे राम मंदिर? ये मैंने ही बनाया। 80 किलो का भारी भरकम राम मंदिर, प्रभु श्री राम की एक छोटी सी प्रतिमा दिल्ली वापस लेके जाने के लिए। হনুমানগড়ি মন্দিরের আগে রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান। কোথা থেকে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন, কোথা তো রয়েছে এই মানে বিভিন্ন রকমের লকেট,
এই ধরনের দোকান কোথাও রয়েছে আবার মিষ্টির দোকান। হনুমানজির সব থেকে পছন্দের খাবার কি ছিল, মিষ্টি কি ছিল? লাড্ডু। ইয়েস, লাড্ডু। সে লাড্ডু সারি সারি লাড্ডু ভর্তি, সারি সারি, এবং সেই লাড্ডু আপনি কিনেও নিয়ে যেতে পারেন। আমরা কি নিয়ে যাবো? অবশ্যই। আচ্ছা, এইদিকে হচ্ছে রাজদার মন্দির, প্রাচীন শ্রী রাজদার মন্দির, অযোধ্যা দর্শন মার্গ। আর ঠিক এই যে দোকানগুলো সোজা চলে যাচ্ছে, ওই যে সিঁড়ি, 42খানা সিঁড়ি পার করে আমাদের উপরে পৌঁছাতে হবে হনুমান গাড়িতে। এই হনুমান গাড়ির ইতিহাসটা ছোট্ট করে একটু বলে দিই। রাম যখন এই সমস্ত দায়িত্বভার রাজত্ব ছেড়ে বৈকুণ্ঠ ধামের জন্য রওনা দিচ্ছেন, তখন কিন্তু এই হনুমানজিকেই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে তুমি এই সমস্ত অযোধ্যাকে রক্ষা করবে এবং রাজভার এবং রাজত্ব এই যেটা সেটা তুমি সামলাবে। তখন তিনি হনুমানজি এই অযোধ্যার সব থেকে উঁচু জায়গা হনুমান গাড়িতে, যার তখন নাম ছিল অন্য, সেখানে এসে তিনি পুরো জায়গা লক্ষ্য করতেন এবং মানে পুরো অযোধ্যাকে রক্ষা করতেন। সেখান থেকে এই জায়গার নাম হয় হনুমান গাড়ি। এবং পরবর্তীকালে যতবার এই অযোধ্যার বিভিন্ন রাজত্বকালে আক্রমণ হয়েছে, এই হনুমান গাড়ি থেকে কিন্তু গোটা অযোধ্যাকে পরিক্রমণ মানে যেহেতু পরিলক্ষণ করা যেত, তারা কিন্তু এই আক্রমণের খবর আগে পৌঁছে দিতেন রাজার মহলে, রাজার কাছে। তো বারংবার এই হনুমান গাড়ি কিন্তু অযোধ্যাকে আক্রমণ হাত থেকে বাঁচিয়েছে। এখানেও যারা দেখছি দেখুন, একেবারে উপরে কি লেখা আছে, উপরে দুটো ভাষা বাংলার মতে, সেকেন্ডেটা তো বাংলায় হনুমান গাড়ি মন্দির, এবং আরও বিভিন্ন ভাষা লেখা রয়েছে। তো বাংলা ভাষার কিন্তু ব্যবহার হচ্ছে সব জায়গাতেই। এটা দেখে কিন্তু বেশ গর্বিত লাগছে একজন বাঙালি হিসাবে। আর এখানে লাইনটা তো আছে অসম্ভব, একটা বিশাল বড় লাইন পড়েছে মন্দির দর্শনের জন্য। অর্পণকে এখন আমরা লাইনে দাঁড় করে রেখেছি, আর তোমাদের পুরো জায়গাটা আবার ঘুরিয়ে দেখায়। এই আমরা কিন্তু প্রবেশ করছি ধীরে ধীরে করে হনুমান গাড়ির মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে এই হচ্ছে মন্দিরের দরজা। এখানে কিন্তু সিকিউরিটি অনেক। অবস্থা দেখুন, এই হচ্ছে অবস্থা আজকে। আজকে এই অবস্থা রাম মন্দিরে কি হবে? বল দিজিয়ে, আপনি বল দিজিয়ে। তোমাকে নিজে হাঁটে মানে নিজে পায়ে যেতে হবে না, পিছন থেকে পুরো ঠেলে আগে নিয়ে চলে যাবে। অর্পণ কেমন অভিজ্ঞতা ছিল? একদম পুরো বছর কুম্ভ মেলা, সবাই সাপোর্ট দিচ্ছে, সবাই পিছনে সাপোর্ট দিচ্ছে, আর তোমাকে নিজে অটোমেটিক্যালি তুমি এগিয়ে যাচ্ছ। যাক, খুব ভালোভাবে দর্শন হলো, ধাক্কাধাক্কিতে দর্শন হলো যদিও, বাট এক ঝলক খুব ভালোভাবে দর্শন করলাম হনুমানজির। আমরা এখন বাইরে বেরোলাম, এবার থেকে জুতো পরতে হবে, আবার ঘুরে আমাদের পিছন দিয়ে যেতে হবে। এটা পিছন দিয়ে বার করলো আমাদের। ভাঙাভুঙির কাজ চলছে, তার মানে ধরে নিতেই পারি আগামী কয়েক মাস, এক দু বছরের মধ্যে এই জায়গার পুরো একদম ভোল পাল্টে গিয়ে একটা নতুন একটা দৃশ্য, একটা নতুন জায়গা তৈরি হতে চলেছে আবারও। বিশ্বাস, ধর্ম, ভালোবাসা কোন জায়গায় গেলে, কোন লেভেলে পৌঁছালে এরকম করতে পারে মানুষ। গন্ডি কেটে যাচ্ছে, তা আবার এই দিকটা পুরো মাটিতে ঘষে ঘষে। উনি নাকি দিল্লি থেকে এসছেন, ভাবা যায় কি আস্থা। কিন্তু এগুলো একটু আমার মনে হয় ভগবান কি সত্যি এসব চান?
ভগবানই জানেন। তো আমরা এখন রয়েছি রাম মন্দিরের পথে, হনুমানগাড়ি থেকে বেরিয়েই ডান দিকের পথ সোজা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছে। আমরা ভিড়ের সাথেই চলেছি ওই দিকে। কোন রাস্তা খোলা আর কোন রাস্তা বন্ধ সেটাই অর্ধেক লোক জানে না। একজন বলছে এদিক, একজন বলছে ওই দিক। আর প্রচুর মানুষ, প্রায় কোটিখানেক মানুষ। তো কোনো দিকে যখন ঢুকছি তখন সেদিকে ঢুকতে আর পারছি না। দেখছি এদিকে লেখা আছে রাম গুলেতা মন্দির, এইদিকে বলছে যে এই দিকে নাকি প্রবেশের একটা ব্যাপার রয়েছে। দেখি এখানে এটিএস এর কিন্তু বিশাল কড়াকড়ি সিকিউরিটি। বিভিন্ন দিক থেকে কাতারে কাতারে মানুষ কিন্তু মন্দিরে ঢুকছে। এবং আজকের স্পেশালি যেহেতু আজ প্রথম দিন, জনসাধারণের জন্য আজ প্রথম দিন খুলে দেওয়া হয়েছে মন্দির, তা আজকে কোনো রকম চেকিং দেখলাম না, খুব একটা বিশেষ হচ্ছে আপাতভাবে। তো আমাদের ডান দিকে যেতে হবে, ওই যে রাম মন্দিরের প্রথম ঝলক আপনাদের জন্য রইল, দেখুন। আর ঘরে বসেই আমার সাথে উপভোগ করুন এই মোবাইল কিংবা টিভির পর্দায় নবনির্মিত রাম মন্দিরকে। ফোন হাতে রেখেছে তো কি করবি? এইদিকের পথ সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। আর পরের জন্য ইন ফিউচার এই সমস্ত কাউন্টারগুলো তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের মানে বিশাল এক জায়গা জুড়ে মহাযজ্ঞ চলছে বলা যেতে পারে। ওইদিকে মন্দিরের কাজ চলছে, এইদিকে মানে করিডোর যেটা সেটার বিভিন্ন রকমের কাজ চলছে। এইদিকে প্রত্যেকটা কাউন্টার তৈরি হচ্ছে, ওইদিকে আরো কয়েকটা মন্দির তৈরি হচ্ছে। সব মিলে আর এক বছরের মধ্যে কিন্তু রাম মন্দিরের যে পুরো পরিসর একেবারে ভোল পাল্টে যাবে, এটুকু বলা যেতেই পারে। আমরা কিন্তু খুব কাছাকাছি রয়েছে মন্দিরের, এবং এখান থেকে সিকিউরিটি অনেক বেশি কড়াকড়ি, এবং সিকিউরিটি অনেক বেশি কড়াকড়ি। তার কাছাকাছি মানে হওয়াটাও স্বাভাবিক, কারণ প্রচুর ভিভিআইপি এসেছিলেন গতকাল আমরা দেখেছি। আর আজও কিন্তু বেশ কড়াকড়ি রয়েছে, প্রচুর হেলিকপ্টার নজরদারিতে রয়েছে, এবং পাশে রয়েছে আম্বা রাম মন্দির। এই দেখো একেবারে পশ্চিম আকাশে সূর্য ঢলে গিয়েছে, আর সিকিউরিটি মধ্য দিয়ে আমরা এখন প্রবেশ করছি মন্দিরের মধ্যে। দারুণ অভিজ্ঞতা, দেখা যাক। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা কিন্তু প্রবেশ করব শ্রীরাম জন্মভূমির রাম মন্দিরে, যেখানে রয়েছে রাম লালার মূর্তি। এবং বলে রাখি এটা খাজুরাহের নাগার শৈলী যে কাহা সে যাएंगे স্যার, আগে তো লাইন হ্যাঁ, নাগার শৈলী যে সৃষ্টিকলা, স্থাপত্যকলা, তার ভিত্তিতে কিন্তু পুরো মন্দির তৈরি। এবং প্রায় 71 একর জমির ওপর কিন্তু গোটা মন্দির প্রাঙ্গণ সৃষ্টি। দারুণ সুন্দর অপেক্ষায় রয়েছি সেটা দেখার জন্য। তিনতলা ভবনে একতলা তৈরি হয়েছে, আর 2 তলা এখনো তৈরি হওয়া স্বপ্ন ছিল ভাই। প্রথম দিন রাম মন্দির উদ্বোধনে এক্সক্লুসিভ ভিডিও কিন্তু বাংলায় তুলে ধরছি আমি। একেবারে প্রথম দিন এসে উপস্থিত হয়েছি রাম মন্দিরের সামনে। এখন ঠিক বাজে বিকাল 4:30, আর ঠিক আমার সামনেই ঐতিহাসিক রাম মন্দির। চলুন। এই কিন্তু সামনে দর্শন করতে পারছি আমরা জয় শ্রীরাম রাম মন্দিরে। বুঝতে পারছেন মানুষের উত্তেজনা, আবেগ কোথায় গিয়ে পৌঁছেছে। 500 বছরের অপেক্ষা, আমার সামনে সেই বিখ্যাত রাম মন্দির। কি স্থাপত্যকলা! এই সেই খাজুরাহের বিখ্যাত নাগারশৈলী স্থাপত্যকলা, যা দিয়ে পুরো মন্দির কিন্তু তৈরি হয়েছে 2020 থেকে 2024। 3 বছর সময় লেগেছে তৈরি হতে, এখনো অনেকটা বাকি কাজ। তবে প্রাণ প্রতিষ্ঠা গতকালই হয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দারুণ দারুণ। আজকে কিন্তু ফোন ব্যবহারে কোনো রকম এখনো পর্যন্ত আপত্তিজনক ব্যবস্থা নিতে দেখিনি। ফোন কিন্তু এখন ছবি তুলতে দিচ্ছে আপাতভাবে। জয় জয় শ্রীরাম। অবস্থা
দেখুন এই হচ্ছে কালকের প্রস্তুতি পর্ব ছিল, আজকে উদ্বোধন আর মানুষের জনজোয়ার দারুণ দেখতে, অসাধারণ অসাধারণ, স্বর্গের রূপ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন কি সুন্দর করে সাজানো পুরো রাজপ্রাসাদ ভগবান শ্রীরামের জন্য তৈরি হয়েছে, দারুণ দারুণ। জয় অদ্ভুত অনুভূতি, বলে বোঝানো মুশকিল। এখানে ফোন বিশেষ এলাও নাই, তাও আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। দারুণ লাগছে, দারুণ অর্পণ, দারুণ বলে বোঝানো যাবে না। বলেছিলাম হয় বাঙালি ছেলেরা, বাংলা থেকে আসা আমরা এই যুবকেরা হয় ভিড়ের সঙ্গে লড়ে ভগবানের দর্শন করব, না হলে ফিরে যাব, কিন্তু ভগবানের দর্শন করেছি, মানে দারুণ সুন্দর দর্শন। একেবারে সামনের রো থেকে আমরা দর্শন করলাম, কয়েক মুহূর্ত ব্যবস্থাপনা খুব ভালো, দারুণ সিকিউরিটি, দারুণ একেবারে টাইট সিকিউরিটি, কোনো রকম অব্যবস্থাপনা নেই। কি সাজিয়েছে মাই গড, পুরো রাজপ্রাসাদ, পুরো জায়গাটা গতকাল ঠিক এই জায়গাটাতে কিন্তু প্রচুর ভিভিআইপি, মানে বিরাট কোহলি থেকে শুরু করে ধোনি, অমিতাভ বচ্চন, বিভিন্ন বলিউড সুপারস্টার সকলে এই জায়গায় ছিলেন। এখানেই কাল অনুষ্ঠান হয়েছে, মানে কাল যে সূচনা দিবস ছিল সেই সূচনা দিবস কিন্তু এখানেই হয়েছিল। দেখুন কত মানুষ এসেছে আজকে এই দর্শনে, দারুণ লাগছে, দারুণ অর্পণ, অসাধারণ বলে বোঝানো যাবে না, মানে কি দর্শন করলাম, দারুণ দারুণ দারুণ। মানে এই যে কর্ণাটক থেকে আসা কৃষ্ণশিলার মূর্তি, সেই মূর্তির ইতিহাস, মূর্তির বিষয়ে আমি বলছি বাইরে গিয়ে আপনাদের, মূর্তি কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। মানে আমি সাইডে যে ছবিটা দিচ্ছি গতকাল থেকে বা তার আগে থেকে আপনারা সব দেখছেন বারংবার নিউজে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বাট সামনে থেকে দেখার ফিলিংসটা আলাদা। আজকে প্রথম দিন বলে ফোন কিন্তু ভেতরে একেবারে অ্যালাউ ছিল, বাট সিকিউরিটির কারণে কিন্তু মাঝে মাঝে ফোন কেড়ে নেওয়া হচ্ছিল, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ খুব ভালো ভিডিও করেছে, খুব ভালো ছবি তুলতে পেরেছে আপনাদের জন্য, সেই দৃশ্যটা আপনাদের জন্য রইলই দেখছেন। সত্যি তাই, সত্যি আপনাদের জন্যই আজ এখানে এত কষ্ট করে আসা ভগবানের দর্শন করতে, এবং ধন্য। চলুন বাইরে যাওয়া যাক, প্রচুর ভিড়, প্রচুর। ভেতরে যখন দর্শন করছি সেই মোমেন্টটাতে এমন অবস্থা হয়েছিল, মানে রীতিমতো মরে যাওয়ার মতো অবস্থা। মানে খবরে দেখাচ্ছেও আজকে 2-3 জন মানুষ কিন্তু মানে খুব অসুস্থ হয়ে পড়েছেন ভেতরে গর্ভগৃহে ঢোকার পর। তো শুধুমাত্র এই মন্দির প্রথম চত্বরে কিন্তু, মানে প্রথম তলায় বা গ্রাউন্ড ফ্লোরে কিছু মতো এই গর্ভগৃহ নেই, আরো 5খানা মন্দির রয়েছে, 5খানা মণ্ডপ রয়েছে। আগামী দিনে কয়েকটা বছরের মধ্যেই রাম মন্দির কিন্তু সত্যি আমাদের প্রধানমন্ত্রীর কথায় ভারতের সব থেকে বিগেস্ট এবং বিখ্যাত তীর্থ কেন্দ্র হতে চলেছে। এবং ভেতরে যে ডিজাইন, যে কারুকার্য রাম মন্দিরের ভেতরে চোখ ধাঁধানো, মানে এরকম কারুকার্য আপনি অন্য কোনো মন্দিরে ভারতের অন্তত দেখেনি, এটুকু বলা যেতেই পারে। একেবারে আধুনিক, এবং এর মন্দিরের মধ্যে কিন্তু এআই ফিচার্স, মানে মন্দিরের সুরক্ষার কারণে এআই ফিচার্সও কিন্তু ইনবিল্ট রয়েছে। এবং আরো মন্দিরে বেশ কিছু বিশেষত্ব রয়েছে, সেগুলো আপনাদের জানাচ্ছি। আগে যায় জুতোটা পরে একটু জল খায়, কারণ প্রচুর চিৎকার করেছি আর প্রচুর ফাটিয়ে মানে রামলালার নাম উচ্চারণ করেছি। যেহেতু রাম, সেই রামচন্দ্র এখানে এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য কিন্তু ভেতরে যে মূর্তিটা রয়েছে সেখানে কিন্তু তার কোনো তীর ধনুকের মানে বড় অবস্থায় যে তিনি রাম, সেরকম কোনো মূর্তি নেই। রয়েছে কৃষ্ণলীলা তৈরি কর্ণাটক থেকে আসা এক মূর্তি, একেবারে শিশু রাম, বাল্যবেলায় রামচন্দ্র ঠিক যেরকম ছিলেন ঠিক সেরকম। দারুণ সুন্দর দর্শন করলাম, এবং মূর্তিটা অপরূপ মায়াবী। মূর্তিটা যে চোখ দুটো না, হাসিটা পুরো মোচনো একটা মানে বাচ্চা ছেলে হাসছে, এত সুন্দর মূর্তির কারুকার্য, দাক্ষিণাত্যের যে ছোঁয়া তাও কিন্তু ফুটে উঠেছে। এবং মন্দিরের স্তম্ভ এবং মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেক ভগবান এবং পশু কিন্তু মূর্তি খোদাই করা রয়েছে। এই যে দুই ভাই এসছে নাকি, দুই ভাই তো নাকি, কোথা থেকে? কোচবিহার। কেমন লাগলো দর্শন করে? দারুণ দারুণ না? একবার
ভিডিও করতে দেয়নি তোমাদের? এ কি? আচ্ছা একবার তাহলে রাম নামটা হয়ে যাক। ওহো বড়িয়া, অবস্থা দেখছেন, ভক্তি কোন জায়গায় গিয়েছে। कहाँ से आए आप? इंदौर से क्यों? उज्जैन से ना? उज्जैन से। देखो उज्जैन से आए। বাহ, উজ্জয়ন থেকে এসছেন তিনি। এখন এখানে তিনি কৃষ্ণ রাম সেজে দর্শকদের, তীর্থযাত্রী মানে পুণ্যার্থীদের মনোরঞ্জন করছেন। যেদিন রাম মন্দির তৈরি হবে, সেদিন যাবো। যেদিন খুলবে, ঠিক সেই দিনই আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হবো সেইখানে। রাম শুধু আমার আপনার শুধুমাত্র হিন্দু এদিন নয়, রাম সবার। কারণ ভগবানের বিশ্বাস থাকে মনে, ভগবানের বিশ্বাস থাকে কর্মে, ভগবানের বিশ্বাস থাকবে আপনার স্মৃতিতে। কারণ ভগবান বিশ্বাস দেয় যে আপনি ভালো করবেন, সে যে ধর্মেরই হন। আজকে রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের সকলের দারুণ আনন্দ। প্রত্যেক ভারতবাসীর কাছে বিশাল এক গর্বের মুহূর্ত, প্রত্যেক ভারতবাসীর কাছে বিশাল এক আনন্দের দিন। এটাই হওয়া উচিত। শুধু ভারত কেন, বিভিন্ন দেশের মানুষের কাছে আজকে আনন্দের দিন। নিউ ইয়র্কে হচ্ছে, অস্ট্রেলিয়া হচ্ছে, এখানে পৃথিবীর বিভিন্ন দেশে, মানে উৎসব পালন হচ্ছে। আর দেশ থেকে এসছেন এখানে উৎসব দেখতে দারুণ। আর সিকিউরিটিদের জন্য কিন্তু বিগ থামস আপ, মানে তারা সিকিউরিটিদের জন্য এত ভালোভাবে আমরা রাম মন্দির দর্শন করতে পারলাম। আর দর্শনার্থী বড় কথা, ভেতরে প্রত্যেকে আজকে দিনে ফোন ব্যবহার করছেন, ছবি ভিডিও তুলছেন। তো এত ভালো সিকিউরিটি, প্রত্যেকে কিন্তু দারুণভাবে সুষ্ঠুভাবে দর্শন করে ভিডিও ছবি তুলে বাইরে ঠাকুর দর্শন করে বাইরে বেরোচ্ছেন। দারুণ, থ্যাংক ইউ সকল মানে যারা সিকিউরিটি পার্সোনাল রয়েছেন এখানে, তাদের জন্য। আর এই হচ্ছে করিডোর মন্দিরে যাওয়ার। কি করিডোর বানিয়েছে ভাই, উফ। এবার দেখুন, আমি দেখা এখানে যে আলোক স্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু ধনুকের আকৃতিতে এখানে তৈরি। এবং এই দেখুন চলে যাচ্ছে মন্দিরের দিকে। ভিড়টা দেখতে পাচ্ছেন ওদিকে, লক্ষ্য করুন ভিড়টা একবারে। কুম্ভ মেলাকে ছাড়িয়ে যাবে, কুম্ভ মেলাকে ছাড়িয়ে যাবে বলে গোল দিচ্ছে রাম মন্দির উদ্বোধন। তবে এবার বাকি অযোধ্যা রাম মন্দির আশপাশে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরিয়ে তো অবশ্যই দেখাবো। রামকে পেয়ে দিতে আজ সন্ধ্যাবেলার সময়টা আপনাদের নিয়ে কাটাবো। চলুন, আসল উদ্দেশ্য রামকে দর্শন করা, রাম লালাকে দর্শন করা। সফল, একেবারে দারুণ সুন্দর করে দর্শন করেছি আমরা। এমন নয় যে বিশাল খারাপভাবে দর্শন করেছি, ঠেলাঠেলি রয়েছে, বাট দর্শন সুন্দর হয়েছে। দেখুন এখানে ভান্ডারা চলছে, প্রত্যেক জায়গায় ভান্ডারা চলছে, প্রত্যেক জায়গায়। মন্দির দর্শন করে বেরিয়েছি, এখন যাচ্ছি রামকে পেয়ে দিতে। বিকাল হয়ে সন্ধে নামছে অযোধ্যা শহরে এবং দারুণ মায়াবী আলোয় সেজে উঠছে আমাদের এই সুন্দর অযোধ্যা শহর। পুরো গেরুয়ায় ভরে গেছে, পুরো গেরুয়া, চারিদিক ত্যাগের চিহ্ন গেরুয়া। সেই গেরুয়া রং দিয়ে কিন্তু গোটা শহরকে সাজানো হয়েছে। এবং এইদিকে দেখুন কত মূর্তি। সেই সকাল থেকে, সকালে বেরিয়েছি ভোর 4টেই, 5টায় বাস ধরেছি, এসছি সুলতানপুর থেকে টোটোই করে আবার একটা বাস ধরেছি, বাস ধরে অযোধ্যা ক্যান্ট, আবার একটা বাস ধরেছি অযোধ্যা ধাম। 3 কিলোমিটার হেঁটেছি, তবে গিয়ে পৌঁছেছি হোটেল। 4টে থেকে বেলা 12টা, দুপুর 12:30 অবধি জল ছাড়ার কিচ্ছু জোটেনি। আর ঠান্ডা ছিল মারাত্মক। এবং এখানকার যে আবহাওয়া, প্রায় 10টা সাড়ে 10টা অবধি পুরো কুয়াশাচ্ছন্ন। এখান থেকে রাস্তার ওপার দেখা যাচ্ছে না, এমন আপনাদের দেখিয়েছি। তার মধ্যেও মনে বিশ্বাস, ভালোবাসা রামের প্রতি। আপনাদের সকলকে নিয়ে প্রথম দিনের দর্শনের উপলক্ষে আমরা দুজন কিন্তু কষ্ট করে গিয়েছি এবং শেষমেশ ভগবান কা ঘর দের হ্যায় আন্ধের নেই, দর্শন পেয়েছি দারুণ সুন্দর। আপনারা আসুন, আপনারা যারা ভাবছেন যে কি হবে আসতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনার কয়েক মাস পর যদি আসেন তাহলে আরো ভালো করে সুষ্ঠুভাবে ফাঁকায় দর্শন করতে পারেন। যদি আর এই ভাইবটাকে নিতে চান তাহলে আসতেই হবে এখন। কারণ এই ভাইবটা বা আজকে আমরা দুজন বা আমরা যারা দর্শন করছি তারা যে ভাইবটা পাচ্ছি সারা জীবনে, যতবারই রাম মন্দির আসি না কেন, এই ভাইব কিন্তু আর জীবনে এই জন্মে পাওয়া যাবে না। সেজন্য এই মুহূর্তটাকে এনজয় করলাম, সারা জীবনের জন্য স্মৃতিতে রেখে দিলাম। মন্দিরে এত চিৎকার করেছি, এতক্ষণ দর্শন করার পর অনেক খিদে পেয়ে গিয়েছে। তাই একদম নয়া ঘাটে যেখানে আরতি ঘাট, তার ঠিক উল্টো দিকে একটা দোকান রয়েছে, সেখানে চা, সমোসা এগুলো একটু খাবো, পেটটা ভর্তি করে তারপর আরতি দেখবো সন্ধ্যাবেলা। বসে রয়েছি অযোধ্যার নয়া ঘাটের ঠিক পিছনে। এই অংশটা দেখছেন কি দারুণ সুন্দর করে সাজানো।
সত্যি আজ অযোধ্যাকে দেখে কিন্তু খুব গর্ববোধ হচ্ছে এবং খুব খুশি লাগছে যে গোটা ভারতের মানুষ আজ ভারতের এই স্থানে এসে উপস্থিত এবং দারুণ একভাবে আনন্দ উপভোগ করছেন, দারুণভাবে মাতোয়ারা প্রত্যেকের মতন দারুণ করে সেজে উঠেছেন, আনন্দ করছেন রামের এই জন্মভূমিকে, এই নবনির্মিত অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে আনন্দিত। তবে এই প্রসঙ্গে ছোট্ট দুটো কয়েকটা কথা বলে রাখি। আজকে আমরা আধা ঘন্টার মতোই লাইন দিয়েছিলাম, তার মধ্যে দারুণ সুন্দর দর্শন পেয়েছি। তবে এই রাম মন্দির কিন্তু শুধু দেখতেই যে বিশেষ তা কিন্তু নয়, এর পুরো আর্কিটেকচার থেকে শুরু করে সমস্ত কিছুই একেবারে আলাদা অন্যান্য মন্দিরের থেকে। আমি কয়েকটা তথ্য লিখে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, একটু ছোট্ট করে শেয়ার করি। পুরনো নাগারা স্টাইলে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে এবং এটা রাজস্থানের ভরতপুর এবং উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে গোলাপি বেলে পাথর এনে কিন্তু এই পুরো মন্দির তৈরি। এখানে কিন্তু কোনো রকম লোহা নেই, এমনকি কোনো রকম সিমেন্ট নেই, যাতে পুরোটাই পরিবেশ বান্ধব একটা মন্দির। এত সুন্দর দেখতে মন্দির ভাবা যায়, সেখানে কোনো লোহা, কোনো ইস্পাত, কোনো সিমেন্ট নেই, শুধুমাত্র রয়েছে বেলে পাথর। আচ্ছা, পুরো যে জায়গাটা রয়েছে পুরো রাম মন্দির এলাকার, সেটা হচ্ছে 71 একর জমি, যার মধ্যে টোটাল এই মন্দির বানাতে খরচ হচ্ছে 1800 কোটি টাকা এবং মন্দিরের মূল যে ভবন সেটা রয়েছে মাত্র 2.67 একর জমি নিয়ে। দারুণ। এবং মন্দিরের যে পরিধি সেটা প্রায় 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। দারুণ। পুরো মন্দির এখনো তৈরি হয়নি, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর সেটা তৈরি হয়েছে, বাকি দুটো ফ্লোর এখনো তৈরি হতে বেশ খানিক মাস কিংবা 1-1.5 বছর মতো সময় লাগবে। সকালে চিত্র দেখিয়েছি, দর্শন দেখিয়েছি প্রথম দিনের, তবে এখন দেখাচ্ছে আপনাদের সন্ধ্যাবেলা আমাদের অযোধ্যা শহর কি দারুণ করে সেজে উঠেছে। দেখুন চারিদিকে ফুল তো ছিলই, তবে রাস্তার মাঝখানে ঠিক এই যে রামের যে ধনুক তার মতো লাইট, তার মাঝখানে রামলালার যে তিলক, সেই তিলকও রয়েছে এবং প্রদীপ এই সরজ নদীর ধারেই যেদিন রাম ফিরে এসেছিলেন সীতামাকে নিয়ে রাবণকে হত্যা করে, সেদিন কিন্তু গোটা সরজ নদী সেজে উঠেছিল দ্বীপে। আর তারপর থেকে কিন্তু প্রতি বছর দেব দীপাবলি পালন করা হয় সেই প্রদীপ জ্বালিয়েই। আজকে অযোধ্যার নগরী কিন্তু রামের সেই নতুন মন্দির তৈরির পর সেজে উঠেছে একেবারে সেই আলোতে। দারুণ লাগছে, দারুণ। এখনো কাতারে কাতারে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, দর্শন করতে যাচ্ছেন মন্দিরে। তবে আজকের ভিডিওটা এই পর্বটা আমরা এখানে শেষ করছি, পরের পর্বে অযোধ্যার ভ্রমণ নিয়ে ফিরছি আপনাদের সাথে করে। তবে এখন দেখুন আমি সত্যি মোহিত হয়ে পড়ছি এবং আবেগপূর্ণ হয়ে পড়ছি এই দৃশ্য দেখে অযোধ্যা নগরীর। তবে আজকে প্রথম দিনে আমাদের দর্শন এবং মন্দির আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীরাম না লিখে কিন্তু কোথাও যাবেন না। চলুন দেখা হচ্ছে পরের পর্বে এই মহাময়ী অযোধ্যা নগরী থেকে। জয় শ্রীরাম।